হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। অনেক অনেক ভালোবাসা রইল সবাইকে আমার চ্যানেলে। সকালে দেখলেই উঠোন ঝাড় দিয়ে শুরু করলাম। এদিকে ঘরের বাসি কাজ সব আমার হয়ে গেছে। ঘর ঝাড় দিয়ে বাসন মাজাও হয়ে গেছে। এদিকে টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি, আর এই ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। এখন মেয়ে আর ওর বাবা ঘুমোচ্ছে। এখানে দেখো সব কাজ বাজ সেরে বাসি জামা কাপড় ছেড়ে এসে গেছি। মেয়েকেও ঘুম থেকে তুলে পড়তে বসিয়ে দিয়েছি, ও পড়ছে। আমি এখন যাব রান্নাঘরের দিকে, টিফিন বানাবো। তো পড়ুক, আমি যাই রান্নাঘরের দিকে এখন। এদিকে সকালের তরকারি বসিয়ে দিয়েছি, ওদিকে তরকারি হচ্ছে। আর আটা মাখাটা কালকের ছিল, অল্প করেই আজকে রুটি করব। ওর বাবা কাজে চলে গেছে সকালে, আজকে সকাল করে। শুধু আমাদের তিনজনের মতন টিফিন করব, মেয়ের, আমার আর আমার শাশুড়ি মার জন্য। তো টিফিন বানিয়ে নিই। আর মেয়ে এদিকে ঘরে পড়ছে, মাঝে মাঝে এসে পড়া জিজ্ঞেস করছে। আজকে আমাকেই ওকে স্কুলে দিতে যেতে হবে, ওর বাবা যেহেতু সকাল সকাল কাজে চলে গেছে। এই কন্টেনারগুলো না আমি ফেলি না, সব গুছিয়ে রেখে দিই, অনেক কাজে লাগে। ওই বাটিটা রেখে দিলাম, ওই আটা মাখাটা আজকে আর ওর মধ্যে রাখবো না, যেটুকু বেঁচে যাবে অন্য বাটিতে রাখবো। ওর মধ্যে রাখলে নষ্ট হয়ে যেতে পারে। রুটিটা করে নিয়ে ওদিকে তরকারিটাও প্রায় হয়ে এসছে, ওটাও নামাবো। রুটি করবো আজকে। কটা পরোটা করবো, আগে ওটা বেলে রাখছি, পরে রুটি করব। 3 কোনা পরোটা করব, দুটো। মেয়ে খাবে একটা, আর আমি নেবো একটা খাবো। আর রুটি করব বাদ বাকি সব। ওকে খাইয়ে এবার স্কুলে নিয়ে যাব। আমিও রেডি হব, ওকে রেডি করব, সময় লাগবে, এই জন্য তাড়াতাড়ি করে করছি। তো চলো রুটিগুলো করে নিই আমি, তারপরে আবার আসছি। এদিকে রেডি হয়ে টোটো করে যাচ্ছি মেয়েকে দিতে। ওকে দিয়ে আমি আসার সময় হেঁটে হেঁটেই আসবো। ওকে স্কুলে দিয়ে চলে এসেছি, খানিকক্ষণ বসেছিলাম, হেঁটে এসেছিলাম তো একটু হাঁপ লেগে গেছিলো, বসেছিলাম। এবারে সব তরকারি কেটে নিয়েছি, সব এঁচোড়টা কেটেছি, ওটা আগে সেদ্ধ বসিয়ে দেবো। এদিকে বেগুন কেটেছি, আর একটু উচ্ছে আলু কেটে রেখেছি। শুধু উচ্ছে আলুটা চচ্চড়ি করবো শুধু একটু। আর এটা সেদ্ধ বসিয়ে নিয়ে তারপর অন্য সবজিগুলো যা করা সেগুলো কাটবো। দিয়ে আবার আনতে যেতে হবে, তো 1:30টায় ছুটি। তাড়াতাড়ি করে আমাকে 1টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে, করে ওকে আনতে যেতে হবে।
ওদিকে সব সবজি কাটাও হয়ে গেছিলো, ভিন্ডি আলু ভাজাও হয়ে গেছে। এবার একটু উচ্ছে আলু চচ্চড়ি বসিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে বেশ ভালো লাগে এরকম উচ্ছে আলু চচ্চড়ি খেতে, একটুখানি বেগুনও দিয়েছিলাম। আর এদিকে দুপুরে রান্নাবান্না সব আমার হয়ে গেছে। কী কী রান্না করেছি দেখিয়ে নিই তোমাদের। এদিকে ভাত রয়েছে, এই যে ভেন্ডি ভাজা, আর বেগুন ভেজেছি গল্প করে একটু, আর ওই যে এদিকে ওই যে উচ্ছে আলু চচ্চড়ি করেছিলাম ওটাই, আর এখানে এঁচড়ের তরকারি করেছি, আর অল্প করে ডাল করেছি, কেননা ডাল ওর কাকা খাবে, ওই জন্য ডালটা করতে হয়েছে। তা রান্নাবান্না হয়ে গিয়ে ওদিকে রান্নাবান্না সেরে গেছিলাম মেয়েকে স্কুল থেকে আনতে। তো ওখান থেকে আর বাড়ি আসেনি, ওখান থেকে আমার বোনের মেয়ে ওকে ওদের বাড়িতে নিয়ে গেছে। আমি ওকে এসে ওখান থেকে তারপরে আমি এসে ঘরের কাজবাজ সব সেরে নিলাম। ঘর দোয়ারও সব মোছা হয়ে গেছে এখন। এই দেখো বন্ধুরা, সব কাজ আমার হয়ে গেছে, ঘরটাও মুছে নিয়েছি। ওকে স্কুল থেকে দিয়ে এসে একটুখানি বসেছিলাম, তারপরে সব কাজ সেরেছি। এদিকে রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে আমার, আর কিছু বাসন ছিল সেগুলোও গুছিয়ে নিয়েছি। এদিকে এই ঘরগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন। আর দুপুরে কোনো আর ভিডিও করা হয়নি, তখন দেখলে ওই রান্নাঘরটা পরিষ্কার করছিলাম, ওই পর্যন্তই ভিডিও ছিল, তারপরে আর কিছু করিনি ভিডিও। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে সন্ধেবেলা বসেই ছিলাম, তারপরে টুকটাক কিছু কাজ ছিল সেগুলো সেরেছিলাম, বাসন ছিল দুপুরের সেগুলো মেজে নিলাম। যেহেতু মেয়ে ঘরে নেই, একলা একলা কতক্ষণ আর টিভি দেখা যায় আর ফোন দেখা যায়, ওই কাজগুলো সারলাম। কিছু জামা কাপড় ছিল সেগুলো গুছালাম, দিয়ে তারপরে মেয়ের কিছু জামা কাপড়ের সেলাই খুলে গেছে সেগুলো নিয়েই বসলাম, ভাবলাম ও নেই ঘরে, তাই ফাঁকে একটু জামা কাপড়গুলো সেলাই করে নিই, পরানো নেই যেহেতু। অনেক কিছু জামা প্যান্টের সেলাই খুলে গেছিলো, সেগুলোই সেলাই করে নিলাম, ঘরে অন্তত পরতে পারবে। চলো, এগুলো ভাঁজ করা হয়ে গেছে, এবার এগুলো জায়গা মতন গুছিয়ে রেখে দিই, তারপরে দেখি কী করি, বসে টুকটাক আর কি কাজ আছে সেগুলো সেরে নেবো। মেয়ে চলে আসবে আর ঘন্টাখানিকের মধ্যে বাড়িতে। তাই এদিকে সব জামা কাপড়গুলো আমার গোছানো হয়ে গেছে, ভাঁজ করে জায়গা মতন রেখে দিলাম। ভিডিওটা আজকে এই পর্যন্তই, কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর একটু পাশে থেকো।